হলো পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাআলা ইলা কালিমাতি সাবাইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মাঝে এক। সব থেকে ভালো কথা হলো যদি আমরা শুধু কমন বিষয়গুলো মেনে চলি, বাকি যে 10% পার্থক্য বিষয় রয়েছে ওই পার্থক্য বিষয়ে কেউ ভুলও করলে, খারাপ কিছু করলে কোনো মানুষ পথভ্রষ্ট হবে না। এই 10% পার্থক্য বিষয় খুবই ছোট। এরকম পার্থক্য বিষয় সাহাবাদের যুগ থেকে এখন পর্যন্ত হয়ে আসছে। থেকে 12% বিষয়গুলো আমরা হাদিস করে নিয়ে যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করলে যেটা সবচেয়ে বেশি সহিহ, যেটা যুক্তি বেশি, দলিল বেশি, ইজমা বেশি, সেটা থেকে আমরা ধাবিত হব। ভাবে সংকলিত হয়নি, এই জন্য তাদের অজানা বা না জানায় কিছু হাদিস থাকতে পারে। হাদিস সংকলন হয়েছে আরো পরে বুখারী মুসলিম এসে তারপরে সীমাবদ্ধ করেছে। এই জন্য প্রত্যেকটা মাযহাবের ইমাম একটা কথা বলেছেন, যদি আমার কথা হাদিসের বিরুদ্ধে যায় তোমরা আমার কথাকে ছুঁড়ে ফালিয়ে দিও। কিভাবে আমরা এক উম্মাহ থাকতে পারি, কিভাবে আমরা মুসলিম উম্মাহর ঐক্য হতে পারি? আমাদের মুসলিম উম্মাহ ঐক্য হওয়া খুবই সাধারণ, বেশি কঠিন কাজ না। আর যদি আমরা মুসলিম উম্মাহ ঐক্য হই তাহলে বিশ্বের মাঝে আমাদের দিকে তাকানোর সাহস কেউ পাবে না। যদি কিছু দিক আমরা মেনে চলি তাহলে সমস্ত মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে। সবাই চায় যে আমরা মুসলিম উম্মাহ ঐক্য হই, কিন্তু সামান্য কিছু কারণে, তাদের প্রিয়ের কারণে কিংবা সামান্য কিছু মানুষের কারণে হতে পারে না। সো আজকে মুসলিম উম্মাহর ঐক্য কিভাবে হতে পারে, এর জন্য প্রথম যে কাজটা করতে হবে যে আপনাকে ভণ্ডামের ধর্ম ব্যবসায় ছাড়তে হবে। আপনাকে প্রাকৃতিকভাবে ভণ্ডামের ধর্ম ব্যবসায়ী দল ব্যবসায় ছাড়তে হবে। আপনাকে প্রাকৃতিকভাবে ইসলামের দিকে আপনাকে আসতে হবে। দ্বিতীয় হলো পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাআলা ইলা কালিমাতি সাবাইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মাঝে এক। পবিত্র কোরআন কারিম হিকমা সহকারে বলেছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মাঝে এক। তাহলে আমাদের মুসলিম উম্মাহর মধ্যে যতগুলো দল রয়েছে, যতগুলো মাহজাব রয়েছে, সমস্ত মাহজাবের কমন বিষয়গুলো যেটা আল্লাহ তাআলা বলেছে কমন বিষয়, যেগুলো সবাই এক, সেগুলো আমরা কমন বিষয়গুলো আগে আমরা আমল করার চেষ্টা করি। যেমন কমন বিষয়গুলো কি? নামাজ, ফরজ নামাজের বিষয় সবাই কমন, রোজার বিষয় সবাই কমন, হজের বিষয় সবাই কমন, ধর্ষণ না করা, জিনা না করা, এসব বিষয় সবাই কমন, হালাল পথ চলা, সুদ না খাওয়া, সবাই এসব বিষয় কমন। সে কমন বিষয়গুলো সমস্ত দলের দিকে আমরা তাকালে 90% কমন বিষয় আমরা পাই। সে কমন বিষয় যদি আমরা মেনে চলি তাহলে হয়ে যাবে। সব থেকে ভালো কথা হলো যদি আমরা শুধু কমন বিষয়গুলো মেনে চলি, বাকি যে 10% পার্থক্য বিষয় রয়েছে ওই পার্থক্য বিষয়ে কেউ ভুলও করলে, খারাপ কিছু করলে কোনো মানুষ পথভ্রষ্ট হবে না। এই 10% পার্থক্য বিষয় খুবই ছোট, একদম এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এরকম পার্থক্য বিষয় সাহাবাদের যুগ থেকে এখন পর্যন্ত হয়ে আসছে। তাহলে আমাদের সবার কমন বিষয়গুলো আমরা মেনে চলবো। পার্থক্য যে 10% বিষয়, ওই 10% বিষয় কেউ যা করুক কিংবা না করুক ওটা কোনো পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, যে করুক না কেন। তো কমন বিষয়গুলো আমরা আগে মানবো, পার্থক্য বিষয়গুলো পরে দেখা যাবে। যে পার্থক্য যে 10% বিষয় আছে, 5 থেকে 10% বিষয় আছে, এই 10 থেকে 12% বিষয়গুলো আমরা হাদিস করে নিয়ে যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করলে যেটা সবচেয়ে বেশি সহিহ, যেটা যুক্তি বেশি, দলিল বেশি, ইজমা বেশি, সেটার দিকে আমরা ধাবিত হব। তাহলে আমরা 90% কমন বিষয়গুলো আমরা মেনে চলবো। পার্থক্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা হাদিস কোরআন দিয়ে গবেষণা করব। এই পার্থক্য 10% বিষয় আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ কিছু ভুল হতে পারে, শাফিঈ রাহমাতুল্লাহ কিছু ভুল হতে পারে, হাম্বলী রাহমাতুল্লাহ কিছু ভুল হতে পারে, মালিকিরও রাহমাতুল্লাহ কিছু ভুল হতে পারে। ভুল বলতে এরকম না তারা ভুল করেনি, বাট যুগের সাথে সাথে, কারণ যখন হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলী যখন আসছিল তারা হাদিস বিষয়ে গবেষণা করেছিল বা সালাত দিয়েছিল, তখন হাদিস সম্পূর্ণভাবে সংকলিত হয়নি। এই জন্য তাদের অজানা বা না জানায় কিছু হাদিস থাকতে পারে। হাদিস সংকলন হয়েছে আরো পরে বুখারী মুসলিম এসে তারপরে সীমাবদ্ধ করেছে। তাদের যুগে হাদিস সম্পূর্ণ করা হয়নি। এই জন্য প্রত্যেকটা মাযহাবের ইমাম একটা কথা বলেছেন, যদি আমার কথা হাদিসের বিরুদ্ধে যায় তোমরা আমার কথাকে ছুঁড়ে ফালিয়ে দিও। তার মানে তারা স্পষ্টভাবে এখানে বলেছে যে আমরা সমস্ত হাদিস কোন আমরা পাইনি, কিছু হাদিস আমাদের অজানা থাকতে পারে। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ
সেই সময় যে হাদিস সংকলন করেছেন, যে হাদিস বিষয় সে জেনেছেন, সেই বিষয়ে তিনি মাসালা দিয়েছেন, সেই যুগে সেই সময় তার মাসালা 100% সঠিক। তেমনি শাফি, মালিকি, হাম্বলি সমূহ সেম। তারপর হাম্বলি সমূহ হাদিস সংকলন করা সম্পূর্ণ লিপিবদ্ধ হয়নি, তারপরে বুখারী মুসলিম এসে সম্পূর্ণ করেছে। এই জন্য তারা বলেছে, যদি আমার কথা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তোমরা সে কথা মানবা না। তাহলে তাদের যুগে তারা যে মাসালা দিয়েছে, সেই সময় তারা যে হাদিস সংকলন করেছিল, সেই হাদিসের বিষয় তারা সম্পূর্ণ ভাবে মতামত দিয়েছে। সেই সময় সেই যুগে কোনো ভুল হয়নি, ভুল ছিল না। তো পরে বুখারী মুসলিম হাদিস সংকলন করেছে, তারা কিছু নতুন হাদিস পেয়েছে, কিংবা আরো কিছু সহিহ ইসলামিক হাদিস তারা পেয়েছে, যেগুলো মাহজাবের ইমামগণ পায়নি। সেজন্য আমরা হাদিস কোরআন মেনে চলবো। এরকম হতে পারে, যেমন অ্যালবার্ট আইনস্টাইন, নিউটন কত বছর আগে তারা কিছু মতামত দিয়ে গেছেন, কিন্তু এখন বর্তমান আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান জ্ঞানী হওয়ার কারণে তাদের মতামত কিছু ভুল হলে সেটাকে তারা কি ভুল ধরতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো তাহলে আমাদের কমন বিষয়গুলো মানতে হবে। পার্থক্য যে 10% বিষয়, এই 10% বিষয় হাদিস কোরআন অনুযায়ী চলাফেরা করব, এবং এই 10% বিষয় যদি আমরা মাথা না ঘামাই, 10% বিষয় যুগ যুগ ধরেই পার্থক্য ছিল, সাহাবাদের মাঝেও আছে, এখনো থাকবে। সে 10% বিষয় কেউ যদি মানে, যার বিরুদ্ধে যাক, সে পথভ্রষ্ট হবে না, সে সঠিক পথে থাকবে। তবে যারা 10% বিষয় নিয়ে মারামারি করবে, বিষয় বাড়াবাড়ি করবে, একদল আরেক দলকে পথভ্রষ্ট ভাববে, তারা পথভ্রষ্ট, তারা ঘন্টা। আসসালামু আলাইকুম। আজকে আপনি জানবেন যে কোন দল সবচেয়ে বেশি সঠিক। তো বর্তমান আমরা বিশ্বে 3টি ভাবে বিভক্ত সৎ দল দেখতে পারি। এরা সবগুলি মুসলিম উম্মার মধ্যে আছে, সবগুলি সঠিক আছে, কেউ ভুল বিভ্রান্তিকর কিংবা কাফের কিংবা মুরতাদ হবে না, সবাই সঠিক। তবে এর মধ্যে কারা সবচেয়ে বেশি সহিহ? বর্তমান মুসলিম বিশ্বে 3 ধরনের দল পাওয়া যায়। 1 নম্বর হলো তারা শুধুমাত্র মাহজাব মানবে, কোন একটি মাহজাবের অনুসরণ করবে, যেটাকে আমরা বলি হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। সো যে কোনো একটা মাযহাব তারা অনুসরণ করবে, শুধু তাদের কথাই চলাফেরা করবে। 2 নম্বর দল হচ্ছে তারা কোনো মাযহাব মানবে না, তারা শুধুমাত্র পবিত্র কোরআন কারীম বা হাদিস অনুযায়ী চলাফেরা করবে, তারা কোনো মাযহাব তারা মানবে না, যেটাকে বর্তমান আমরা বলি আহলুল হাদিস। 3 নম্বর যে দলটা আছে, তারা মাযহাবও মানবে, পবিত্র কোরআন কারীম বা হাদিস অনুযায়ী চলাফেরা করবে। সুতরাং কিভাবে? যেমন তারা সমস্ত মাযহাবের কমন কথাগুলো মেনে নেবে, এবং পার্থক্য যে কথাগুলো রয়েছে, পার্থক্য যে মতামত রয়েছে আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, তাদের যে পার্থক্য মতামত রয়েছে, সেগুলো তারা যাচাই বাছাই করে, জাস্টিফাই করে, তারা হাদিস কোরআনের সাথে মিলিয়ে তারা আদায় করবে। এদেরকে বলা হয় সালাফি। তাহলে বর্তমান বিশ্বে 3টি দল রয়েছে, যারা সব দলে সঠিক। 1 নম্বর হচ্ছে মাহজাবি, যারা যে কোনো একটা মাহজাব মানবে। আরেক দল হচ্ছে যারা কোনো মাহজাব মানবে না, শুধুমাত্র পবিত্র কোরআন কারীম হাদিস অনুযায়ী চলাফেরা করবে। আরেক দল হচ্ছে 3 নম্বর দল হচ্ছে যারা পবিত্র কোরআন কারীম হাদিস হিসাবে চলাফেরা করবে, সমস্ত মাযহাবের কথাগুলো তারা মানবে। তার মানে এই 3টা দল, এই 3টা দলের মধ্যে কারা সবচেয়ে বেশি সহিহ? এই 3টি দলে কিন্তু সহিহ আছে। কেউ যদি আবু হানিফার কথা মতন চলাফেরা করে, সে পথভ্রষ্ট হবে না। কেউ যদি আবু হানিফা বাদে, মাযহাব বাদে, হাদিস কোরআন নিয়ে যাচাই বাছাই করে চলাফেরা করে, তারও পথভ্রষ্ট হবে না। কেউ যদি চার মাহজাবের কথাগুলো মানে, কমন বিষয়গুলো মানে, পার্থক্য বিষয় হাদিস কোরআনের সাথে মিলিয়ে আমল করে, তারও পথভ্রষ্ট হবে না। সুতরাং 3 দলই সহিহ। এর মধ্যে কোন দলটা সবচেয়ে বেশি সহিহ? এর মধ্যে যুক্তি দিয়ে, দলিল দিয়ে সবচেয়ে বেশি সহিহ হচ্ছে 3 নম্বর দলটা, যারা মাহজাব মানে, পবিত্র কোরআন কারীম হাদিসও মানে, মাহজাবের সকল কমন কথাগুলো তারা মেনে চলে। যেমন মাহজাবের প্রায় 95% 4 মাযহাবের কথা এক মিলে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, বড় বড় বিষয়গুলো তাদের কোনো মতামত নাই। সামান্য পার্থক্য বিষয়, হাত বাঁধবে কোথায়, নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এরকম সামান্য কিছু বিষয় পার্থক্য দেখা যায়। সেই পার্থক্যের বিষয় 3 নম্বর দলটা পবিত্র কোরআন কারীম হাদিস অনুযায়ী চলাফেরা করে, যার পক্ষে সহিহ হাদিস আছে সে দলে যায়। সো এর মধ্যে 3 নম্বর দলটাই সবচেয়ে সহিহ, সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ, যদি তারা হাদিস কোরআন অনুযায়ী সঠিকভাবে চলাফেরা করতে পারে। কিন্তু এই 3টা দলই সহিহ। যদি কেউ বলে মাহজাব যারা মানে, যারা মাহজাব মানে না,
যেমন আলে হাদিস তারা পথভ্রষ্ট, তাহলে সে ভুল। যদি কেউ বলে যে আমি মাহজাব মানি না, পবিত্র কোরআন কারীম বা হাদিস অনুযায়ী চলাফেরা করি, যারা মাহজাব মানে তারা ভুল, তাহলে সেও পথভ্রষ্ট। সুতরাং এই তিনটা দলই সঠিক কথা। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৎ পথের সন্ধান দিয়েছেন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা সবার মাঝে আসলাম। আজকে আমাদের টপিক হলো যে জাহান্নাম কতটা ভয়ানক। প্রিয় দর্শক বিন্দু, যদি আপনি জাহান্নাম সম্পর্কে সামান্য কিছু কথা শুনেন, বিশেষ করে কতটা ভয়ঙ্কর, তাহলে আপনি জাহান্নামকে স্মরণ করবেন এবং আপনি অটোমেটিক্যালি সবকিছু বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসবেন। কারণ আপনি জাহান্নামকে কোনোভাবেই যেতে চাইবেন না। এটা আপনার ঠিক হবে না। প্রিয় ভাই, জাহান্নাম কতটা ভয়ঙ্কর, এ বিষয়ে আমি ৩টি কথা বলবো। ৩টি হাদিসের রেফারেন্স আমি দেব। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষ জাতির সামনে, মানুষ ও জিন জাতির সামনে তিনি জাহান্নামকে ডাক দিবেন। সো শেষ পর্যায়ে একটা জাহান্নাম আছে যার ৭০,০০০ শিকল, এবং প্রত্যেক শিকড়ে ৭০,০০০ ফেরেশতা রশি ধরে বসে আছে। সে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন। তাহলে একটা জাহান্নাম আছে যে জাহান্নামের ৭০,০০০ শিকল, এবং একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা রশি ধরে বসে আছে। তার মানে সর্বমোট ৯.৪ মিলিয়ন ফেরেশতা সে জাহান্নামকে ধরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে জাহান্নামকে ডাকা হবে। জাহান্নাম আসবে। জাহান্নাম যখন পাপীদেরকে দেখবে, মানে যারা পাপী, যারা দুর্নীতিবাজ, কিংবা যারা অপরাধী, যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেনি, তার হুকুম ঠিকমতো পালন করেনি, জাহান্নাম যখন প্রথমবারের মতন এই পাপী লোকদের দেখবে, তখন জাহান্নাম চিৎকার দেবে, মানে জাহান্নাম ফসকে যাবে। যেমন সাপ কিছু ভয়ঙ্কর প্রাণী দেখলে, মানুষ দেখলে ফসকে ওঠে, তেমনি জাহান্নাম ফসকে উঠবে। এই যে জাহান্নাম ফসকে উঠবে, এই জাহান্নাম ফসকে ওঠার কারণে সমস্ত মানব ও জিন জাতি, নবী রাসূল সবাই হাঁটু গেড়ে বসে থাকবে জাহান্নামের ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। একটা জাহান্নাম, যে জাহান্নামের ভয়ে সমস্ত মানুষ, জিন জাতি হাঁটু গেড়ে বসে থাকবে, সবাই ক্ষমা প্রার্থনা করবে। শুধুমাত্র আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সবাই বসে থাকবে জাহান্নামের ভয়ে। তাহলে জাহান্নাম কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানতে পেরেছি। ২ নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন যে আমি জাহান্নামের শাস্তি বৃদ্ধি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাহাবীগণ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে বলছে আমি জাহান্নামের শাস্তি বৃদ্ধি করব। আর এই আয়াত পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। তাহলে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটি? যে আমি জাহান্নামের শাস্তি বৃদ্ধি করব। কেমন শাস্তি? যেমন আজকে জাহান্নামের শাস্তি এমনি কঠিন, যেমন আজকে আপনাকে যে শাস্তি দেওয়া হয়েছে, পরবর্তী টাইমে শাস্তি আরো বাড়িয়ে দেওয়া হবে। যদি আজকে আপনাকে ২০০ ডিগ্রি তাপমাত্রায় আগুনে পোড়ানো হয়, কালকে পরবর্তী টাইমে আপনাকে ৩০০ ডিগ্রি করা হবে। মানে এরকম যতদিন আপনার যাবে ততদিন শাস্তি বৃদ্ধি হবে। বিষয়টা এরকম না আপনার শাস্তি একই থাকবে, না, যত দিন বাড়বে ততদিন শাস্তি আপনার বাড়তে থাকবে। মানে অকল্পনীয় ভিন্ন রকমের শাস্তি পাবেন, যেটা একটা থেকে আরেকটা ভয়ঙ্কর। প্রিয় নবীজি হাদিসে বলেন সহিহ বুখারীর যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে একজন মানুষকে ২ জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, ফলে সে মানুষের মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে, সে মানুষ পাগলের মতো হয়ে যাবে। সে মানুষের কাছে মনে হবে যে এই শাস্তি তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর, এবার সবচেয়ে কঠিন শাস্তি তাকে দেওয়া হয়েছে। প্রিয় নবীজি বলেন জাহান্নামের সব থেকে একটা ব্যক্তিকে জাহান্নামের
আহ, দুটি জোতা পরিয়ে দেওয়া হবে আগুনের, ফলে সে ব্যক্তির মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে। তো সে ব্যক্তি তখন মনে করবে যে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি আমাকে দেওয়া হয়েছে, কিন্তু প্রিয় নবীজি তখন বলেন যে জাহান্নামের সবচেয়ে নিম্ন শাস্তি, সবচেয়ে সহজ শাস্তি, সবচেয়ে শান্তি শাস্তি তাকে দেওয়া হয়েছে। সুপ্রিয় ভাই, কোনো মুসলিম হোক কিংবা কাফের হোক, মানে জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি তাকে দেওয়া হয়েছে, কিন্তু তার কাছে মনে হবে কি জানেন, যে এটাই তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালাকুম মাসসাতুম ফিন নাফহা, যদিও তারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যদিও তারা যায়, কোথায় যায় সেটা বলেনি, বলা হয়েছে যদিও তারা যায়। নাফহা, নাফহা শব্দ অর্থ হচ্ছে যে আরবিতে লাফহা আর নাফহা দুটা শব্দের আলাদা অর্থ আছে। যেমন লাফহা মানে হচ্ছে মানে হালকা গরম, একদম হালকা গরম, নরমাল, যেটা আমরা মানে নরমালি হালকা গরম শুনি। আর নাফহা হচ্ছে আপনার হালকা বাতাস, ঠান্ডা হালকা বাতাস। সে বাতাসটা কিরকম, ধরেন আপনি যখন দরজা ওপেন করেন, ওপেন করার পরে দেখবেন হালকা সিম্পল একটা বাতাস আসে। এই বাতাসটা আপনার গায়ে অনুভব হলে আপনার যেমন লাগবে, একদম হালকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন ওয়ালাকুম মাসসাতুম ফি নাফহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, আর তারা এখানে বলেন যদিও তাদের স্পর্শ করে। কি স্পর্শ করে? আগুন? না, তিনি আগুনের কথা বলা হয়নি। কি স্পর্শ করে? আহ কঠিন বাতাস? না। কঠিন শীত? না, তিনি কিছুই বলেনি। তিনি বলছেন স্পষ্ট করে নাফহা, মানে হালকা বাতাস। কিরকম? দরজা যখন আপনি ওপেন করবেন, যে বাতাসটা আপনার কাছে আসবে, সেরকম বাতাস। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যদিও তারা যায়, নাফহা এরকম বাতাস স্পষ্ট করবে, যে হালকা বাতাস, মানে জাহান্নামের হালকা বাতাস। বাতাসটা কিরকম? যখন আপনি দরজা খুলবেন, ওপেন করবেন, যে বাতাসটা আপনাকে আপনার গায়ে আসবে, সে বাতাস। কোন বাতাস? জাহান্নামের কি বাতাস? যখন আপনি দরজা ওপেন করবেন, ওপেন করার সময় যে হালকা পিরপিরে যে বাতাসটা আপনার শরীরে স্পর্শ করবে, সেটা। জাহান্নামে এমন বাতাস আসবে, তখন সমস্ত মানব জাতি সাথে সাথে চিৎকার দিয়ে বলবে যে আমাদের জীবনে এটাই সবথেকে কঠিন শাস্তি, সবথেকে কঠিন কষ্টকর, এবং জাহান্নামের সব থেকে সেরা শাস্তি। তাহলে প্রিয় ভাই, তাহলে বোঝেন জাহান্নামের একটা বাতাস আসবে, যে বাতাসটা আমরা দরজা লক করলে, নাফহা মানে একদম সহজ, একদম মানে দরজা খোলার পরে যে বাতাসটা পিরপিরে আসবে, সেরকম বাতাস আমাদের লাগবে। তবুও জাহান্নামী ব্যক্তিরা মনে করবে জাহান্নামের সবথেকে কঠিন আযাব। তাহলে প্রিয় ভাই, জাহান্নাম সম্পর্কে বুঝতে পারছেন যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর, কতটা কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কোনোভাবে হলেও জাহান্নামে যাওয়ার চেষ্টা করো না, ওরা সবচেয়ে নিকৃষ্ট তোমাদের থাকার স্থান। তোমরা যাই করো না কেন, জাহান্নামে তোমরা কোনোভাবে তোমরা যেও না, কোনোভাবে তোমরা জাহান্নামে থাকার ইচ্ছা করো না, যেও না। ওরা সব থেকে নিকৃষ্ট আবাসস্থল। সুপ্রিয় ভাই, তাহলে আমরা জাহান্নাম সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। সো সামান্য কথাই বললাম। এই সামান্য কথা যদি আপনারা শুনেন, আশা করি শুনতে পেরেছেন। কিন্তু জাহান্নাম সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হয়ে গেল, জাহান্নাম কতটা ভয়ঙ্কর। তিনটে কথাই। সুপ্রিয় ভাই, আশা করব এই কথাগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো জাহান্নামের বিষয় আপনারা ছড়িয়ে দিবেন, যাতে আরো একজন মানুষ বেশি করে জানতে পারে। আর বর্তমানে সমাজে মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছে, জাহান্নামকে তারা ভয় করে না, পরোয়া করে না। তো এইসব বার্তা তাদের কাছে ছড়িয়ে দিন, তারা শুনবে, এবং আশা করব জাহান্নাম সম্পর্কে তারা একটু হলেও আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে। তো তাহলে জাহান্নাম বিষয়ে আমি একটু সারমর্ম করি যে জাহান্নাম প্রথম কিয়ামতে একটা জাহান্নাম ডাক দেওয়া হবে, যার ৭০,০০০ শিকল থাকবে। প্রত্যেক শিকলে ৭০,০০০ ফেরেশতা রশি ধরে বসে থাকবে। সর্বমোট ৯.৪ মিলিয়ন ফেরেশতা রশি ধরে বসে আছে। আল্লাহ তাআলা যখন শেষ সময় জাহান্নামকে ডাক দেওয়া হবে, তখন জাহান্নাম যখন পাপীদেরকে দেখবে, হালকা একটা ফসকে যাবে, চিৎকার দিবে। ওই চিৎকারে সমস্ত মানব ও জিন জাতি জাহান্নামের ভয়ে হাঁটু গেড়ে বসে থাকবে, হাঁটু গেড়ে বসে থাকবে। মানে এমন জাহান্নাম, একটা চিৎকারে ৭০,০০০ ফেরেশতা রশি, মানে ৯ থেকে ৪ মিলিয়ন ফেরেশতা রশি ছিটকে পড়ে যাবে, সমস্ত মানব জাতি হাঁটু গেড়ে বসে থাকবে, এবং নবী রাসূল সহ।
ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নম্বর জাহান্নাম। 2 নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তি বৃদ্ধি করবে। মানে আজকে যেমন শাস্তি দেওয়া হয়েছে, কালকে এর থেকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে, এরকম বাড়বে। সাহাবীগণ বলেন এটি সব থেকে কঠিন শাস্তি ওরা জাহান্নামের ভিতরে, এবং পবিত্র কোরআন কারিমের সবচেয়ে কঠিন এক। 3 নম্বর কথা হচ্ছে জাহান্নামের সব থেকে নিম্ন শাস্তি হচ্ছে যে একজন মানুষকে আগুনে জোতা পুড়িয়ে দেওয়া হবে, ফলে তার মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে। তার কাছে মনে হবে যে এই শাস্তি তার জীবনের সবচেয়ে সেরা শাস্তি এবং সবচেয়ে কঠিন শাস্তি তাকে দেওয়া হয়েছে। কিন্তু প্রিয় নবী যেখানে বললেন তাকে সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে জাহান্নামের বিষয়, ওয়ালাকুম আসসালাম ফিন্নাহা। যদিও তারা যায়, কোথায় যায়? আগুনে না, বলা হয়নি। কোথায় যায়? বরফে না, বলা হয়নি। যদিও তারা যায়, ওয়ালাকুম আসসালাম নাফহা, মানে নাফহা মানে কি? হালকা বাতাস। দরজা দরজা লক করলেন, দরজা খুললেন, হালকা বাতাস, এরকম বাতাস স্পর্শ করবে। জাহান্নামের ভিতরে আপনার কারণ ঢুকেন নেই, বাতাস স্পর্শ করবে তার আগে। ওটাই সমস্ত মানুষের সাথে বলতে থাকবে যে সবথেকে কঠিন শাস্তি, এরকম শাস্তি আমরা পাইনি। আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামে তোমরা কখনো ভুলে যেও না, এটা সব থেকে নিকৃষ্ট। সবাই ভালো থাকবেন। জাহান্নাম সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে কতটা ভয়ঙ্কর। পরবর্তী টাইমে আমরা লাইভে আসলে একটা টপিক জানিয়ে দেওয়া হবে। আশা করি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আমরা আসবো। আহ, আমাদের স্পেশালি লাইভে থাকবে নাস্তিক বা বিজ্ঞান এবং পবিত্র পুরাণ সম্পর্কে যারা ভুল বিভ্রান্তিকর জবাব তারা কথা বলে সেসব বিষয়, এসব মূল বেসিক বিষয়। তো প্রিয় ভাই, আমরা খুব তাড়াতাড়ি সেই লাইভে আমরা আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আমাদের লাইভ পর্যন্ত শেষ। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম যাচা বারাকা দান করুক। দুনিয়াতে সর্বোচ্চ বারাকা আপনাদের আল্লাহ তাআলা দেখ। আপনার সহ আপনার পরিবারের সহ সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা এই জাহান্নামের ভয় থেকে রক্ষা করুক এবং জাহান্নাম থেকে রক্ষা করুক। আমি চাই না আমি আপনি সবাই এই জাহান্নামের মতো নিকৃষ্ট জায়গায় আমরা কেউ থাকি। তো প্রিয় ভাই, আজকের জন্য এই শেষ। আহ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশাবাদী, যদি আমরা সৎ ও আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই দল হিসেবে কবুল করতে পারেন যে দলের কথা নবীজি নিজেই বলেছেন, এবং তারা এমনই মহান দল হবে আল্লাহ তাআলা তাদেরকে নিজ থেকে রক্ষা করবে। আবার আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান আয়াত 104, তিনি বলেন তোমাদের উচিত একটি সত্যের টিম গঠন করা যারা সৎ কাজকে আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে। আমরা যদি সত্যের টিম গঠন করি তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ, এবং সব স্থানে আমরা বিজয় লাভ করব। আমরা যদি ইতিহাস দেখি, যারা সত্যের টিম গঠন করে কাজ করেছে তারা সব স্থানে বিজয় লাভ করেছেন, যদিও তারা সীমিত ছিল। তো আমাদের আমরা কি কি কাজ করব, আমাদের প্রধান কাজ হিসাবে থাকছে, সেগুলো আমি এখন বলবো। 1 নম্বর হচ্ছে সমস্ত নাস্তিকদের সৎ পথ দেখানো হবে এবং তাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়া হবে। ইসলাম সম্পর্কে তাদের যত অভিযোগ রয়েছে সেগুলো অভিযোগগুলো আমরা ইনশাল্লাহ উত্তর দিব। 2, সমস্ত বিধর্মীদের সৎ পথ দেখানো হবে। এটা প্রমাণ করবো যে কোরআন একমাত্র আল্লাহ তাআলার বাণী, আর ইসলাম ধর্মই হলো একমাত্র জীবন বিধান, বাকি সমস্ত ধর্ম মিথ্যা বানোয়াট। 3, মুসলিমের মধ্যে থাকা কিছু মানুষ সৎ পথ দেখানো, অর্থাৎ কিছু মানুষ আছে যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যেমন পীরকে সেজদা করে, বড় বড় শিরকি কাজগুলো করে। অন্তত আমরা এইটুকু করব যে তারা বড় বড় শিরকি কাজ থেকে বেঁচে থাকতে পারে, এবং যারা বেশি বাজে পথ অবলম্বন করতেছে, যেমন তারা নামাজ ঠিকমতো পড়ছে না এবং ভালো ভালো নেশার দ্রব্য খাদ্যের সাথে তারা জড়িত রয়েছে। 4, মানব জাতির যে কোনো সমস্যার সমাধান করা, তাদের কঠিন বিপদে পাশে থাকা, যেমন হতে পারে আর্থিক, চিকিৎসা কিংবা সুবিচার ইত্যাদি। 5, প্রতিটি মানুষকে জ্ঞানী করে দেওয়া, অর্থাৎ আমরা সমস্ত জ্ঞানের আলোচনা করব যাতে ভবিষ্যতে কোনো মানুষ পথ হারাতে না পারে, নাস্তিক বিভিন্ন ধর্মে ও অসৎ পথে না যায়। তাছাড়া মানুষজন জ্ঞান না থাকার কারণে তারা ইবাদত থেকে বঞ্চিত, সৎ পথ থেকে বঞ্চিত। দুনিয়া ও আখিরাতে সব কাজে তারা ব্যর্থ হয় শুধুমাত্র জ্ঞান না থাকার কারণে।
আল্লাহ তাআলা বলেন জ্ঞানী ব্যক্তিরা কেবল আল্লাহ তাআলাকে ভয় করে। 6, আমরা নিজেরও কল্যাণের পথে থাকবো এবং মানুষকেও কল্যাণের পথে রাখার চেষ্টা করব। অর্থাৎ আমাদের এই কাজের মাধ্যমে আমরা নিজেরও সফল হব এবং আমাদেরকে ফলো করে অন্য মানুষও সফল হবে। সুতরাং আমরা নিজের জন্য কল্যাণময় থাকবো, সৃষ্টির মানুষও মানুষের জন্য কল্যাণময় থাকবো ইনশাল্লাহ। 7, আমাদের আরো প্ল্যান হলো আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা কালেমার পতাকা ও কোরআন ও হাদিসের বাণী ছড়িয়ে দেব, বিশেষ করে যেগুলো বড় বড় স্থান। 8, প্রতিটি মানুষের মধ্যে কিছু ভালো গুণ রয়েছে, আমরা সে ভালো গুণগুলো নিয়ে কাজ করব সবার ধারায়। 9, মুসলিম উম্মাহর ঐক্য গঠন করা, আমাদের কাজে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সেই বিষয়েও কাজ করব। 10 নম্বর হচ্ছে আমরা খেলাফতের বিষয়ে কিছু কাজ করব ইনশাল্লাহ। আমাদের প্ল্যান এই সকল কাজ থাকবে, আরো থাকবে আপনার পরামর্শ অনুযায়ী। আমাদের প্ল্যান, আমাদের লক্ষ্য অনেক বিশাল, আমরা পুরো বিশ্বের জন্য কাজ করব, এটি আমাদের প্ল্যান। পুরো বিশ্বকে পরিবর্তন করব এবং মৃত্যু পর্যন্ত আমরা সেই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য সর্বাধিক চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এই সকল কাজ কিভাবে করব? প্রথমে আমরা এই সকল কাজ করব ভিডিওর মাধ্যমে। অর্থাৎ কিছু মানুষ আছে যেমন নাস্তিক, তাদেরকে আমরা কখনো আমাদের সরাসরি বলতে পারবো না, তারা আমাদের কথা শুনবে না। তো আমরা যদি তাদের প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও করি, এই ভিডিওর মাধ্যমে যদি আমরা সবাই ছড়িয়ে দিই, তারা ভিডিওগুলো দেখবে। 2, আমরা পোস্টের মাধ্যমে কাজ করব। এখানে সবার গ্রুপ যারা নেতৃত্ব দিবে তারা মাশাআল্লাহ খুব জ্ঞানী রয়েছে, তাদের পরামর্শ হয়ে আমরা একটি পোস্ট করব, সেই পোস্টের মাধ্যমে আমরা কি কাজ করব। 3 নম্বর হলো আমরা সরাসরি মানুষকে দাওয়াত দিব। আমরা বলতে নিয়ে তো নেতৃত্ব যারা দিবে তাদের প্রাণ থেকে একটা টিম বের হয়ে নিজ নিজ এলাকা থেকে কিংবা নিজ নিজ স্থানে আমরা সেগুলা দাওয়াত দিব সরাসরি। 4, আমরা বইয়ের মাধ্যমে দাওয়াত দিব। এমন মানুষ আছে যারা অনেক ব্যস্ত থাকে এবং খুব তারা বিএফি, অর্থাৎ তাদেরকে 5 মিনিট কথা বেশি বলা যাবে না, আর তারা ভিডিও তারা দেখবে না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বইয়ের মাধ্যমে দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ এই উদ্দেশ্যে আমার কিছু বই লেখা হয়েছে, বড় বড় বিষয়ের টপিক হিসাবে আমার কিছু বই লেখা হয়েছে, যেমন নামাজ, রোজা, লাইলাতুল কদর, কোরআন কারীম বুঝিয়ে পড়া, চরিত্র, খেলাফত, এসব বিষয় হয়েছে। সামনে ইনশাআল্লাহ আরো আসবে। আমরা আপাতত একটি 10 জন কিংবা এর অধিক টিম লিডার করতে ইচ্ছুক, যাদের পরামর্শে সব কাজ করা হবে ইনশাল্লাহ এবং তাদের পরিচালনায় কাজগুলো সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ। আশা করব এই মহান কাজ থেকে কেউ বঞ্চিত হব না, ইসলামের জন্য, মানুষের জন্য এবং নিজের জন্য। আমরা সবাই মৃত্যু পর্যন্ত এই কাজগুলো করে যাব। এই ছিল আমার সাধারণ বক্তব্য, আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রিয় দিনীরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদের সাথে কর্মব্যস্ততার কারণে এবং আমার ব্যক্তিগত কিছু কাজের কারণে সঠিকভাবে সময় দিতে পারি না, এভাবে আমি আন্তরিকভাবে দুঃখ। আর উপমহাদেশ শাখা, ভারত উপমহাদেশ শাখা, একিউ বাংলাদেশ শাখার দাওয়া সেক্টরে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আর আমি হচ্ছে প্রবাসী, দেশের বাইরে থাকি, জর্জিয়াতে আছি, টিবিলিসিতে একটা কোম্পানিতে দায়িত্বরত আছি। আর আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা, রায়পুর পৌরসভাতে আমার বাড়ি। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতিটা কথা শুনলাম, বিশেষ করে ইমাম হোসেন ভাই যে কথাগুলো বলছেন, যে প্ল্যানিং গুলো বলছেন, এগুলো সবগুলাই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ। তবে আমি আমার জায়গা থেকে ব্যক্তিগত একটা কথা